আমরা আমরা যখন এই 5 আগস্টে আমরা একটা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি, দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছি, এইখানে আমরা ছাত্র জনতা সবচেয়ে বেশি মুখ্য ভূমিকা পালন করেছি। অথচ সকল ধরনের সংস্কার হচ্ছে। আমার বলতে লজ্জা লাগে, 1 বছর হওয়ার পরেও এখনও সরকার শিক্ষা সংস্কার কমিশন তৈরি করতে পারে নাই। শিক্ষার্থীরা যেখানে জীবন দিয়েছে, শিক্ষার্থীরা যেখানে সংস্কারের জন্য রক্ত দিয়েছে, সেই শিক্ষা খাতকে সংস্কার না করে অন্যান্য সংস্কার করছে। আমি বলবো না অন্যান্য সংস্কার অপ্রয়োজনীয়, কিন্তু আমাদের শিক্ষা খাতের সংস্কার সবচেয়ে বেশি প্রয়োজন। 1 বছর হওয়ার পরেও সরকার এখনও শিক্ষা সংস্কার কমিশন তৈরি করতে পারে নাই। এই জন্য আমি মনে করব এই সরকার এখনও ব্যর্থ। সরকারের উচিত, এখানে আমাদের সরকারে 2 জন ছাত্র উপদেষ্টা রয়েছে, তারপরেও কেন আমাদের শিক্ষা সংস্কার কমিশন হচ্ছে না সেই বিষয়ে আমার প্রশ্ন জাগে। আমাদের অতি দ্রুত সময় শিক্ষা সংস্কার কমিশন গঠন করা দরকার, কারণ শিক্ষা সংস্কার কমিশন গঠন না হলে দেশের শিক্ষা খাতে যে ধরনের বিশৃঙ্খলতা তৈরি হয়েছে, এই বিশৃঙ্খলতা বাংলাদেশকে অচিরেই আরও ধ্বংস করে দেবে। ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো সক্ষমতা হারাবে। আমরা জানি যে সকল দেশ প্রযুক্তিতে এগিয়ে আছে, প্রত্যেকটি দেশ কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করেছে। অথচ আপনি বাংলাদেশের ক্ষেত্রে লক্ষ্য করেন, কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি অবমূল্যায়ন করা হয়, যেখানে অনেক গুণীজন ব্যক্তিরা আমাদের এই 10ম গ্রেডের বিষয়ে আমাদের কারিগরি শিক্ষাকে মূল্যায়ন করার জন্য বারবার তাগিদ করেছে, অথচ সরকার এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করছে না। আমরা বর্তমানে যে সময় পার করছি, সেই সময়টা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সময় পার করছি। এই সময়ে যদি বাংলাদেশকে একটি উন্নত বিশ্বের কাতারে দাঁড় করাতে না পারে, তাহলে আগামী 1 শতকেও এই বাংলাদেশ কখনো উন্নত বিশ্বের কাতারে দাঁড়াতে পারবে না। এই সময়কে কারিগরি শিক্ষার মূল্যায়নে সরকারকে কাজ করতে হবে, কারণ কারিগরি শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, যেখানে বিএসসি প্রকৌশলী যারা রয়েছে তাদেরকে সরকার প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক কস্ট, এখানে প্রচুর, তাদের জন্য সরকার অনেক অর্থ খরচ করে তাদেরকে সেখানে প্রকৌশল খাত সম্পর্কে রিসার্চ করা শেখাচ্ছে, গবেষণা শেখাচ্ছে, উদ্ভাবন করা শেখাচ্ছে। অথচ তাদের যে মেন্টালিটি তৈরি হয়েছে, সেই মেন্টালিটি খুবই জঘন্য। তাদের উপরের পথ থেকে নিচে নামার জন্য তারা আন্দোলন করে যাচ্ছে। যদি এমনটাই হয়, তাদেরকে যে কাজের জন্য সরকার অর্থ ব্যয় করতেছে, তারা যদি সেই কাজ বাদ দিয়ে নিচের দিকে চলে আসে, আমরা দাবি জানাবো সরকার যাতে খুব দ্রুত সময়ে এই অর্থ ব্যয় না করে পলিটেকনিকে অর্থ ব্যয় করে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ করে দিয়ে পলিটেকনিকে রূপান্তর করে। আমরা জানি এই অর্থগুলো যদি পলিটেকনিকে ব্যয় করা হয়, তাহলে আরও দক্ষ জনশক্তি তৈরি হবে।